এমন তো নয় যে আমি যদি না খেলি অন্য কেউ দোল খেলবে না। আমি যদি দোল নাও খেলি বাকি সবাই খেলবেন। সমগ্র দ্বারকাতে দোলের আয়োজন সেরকমই হবে যেমন চিরকাল হয়ে এসেছে। অনন্য দৈব আয়োজন করা হবে, খুব বড় করে দোল খেলা হবে, কিন্তু আমি অংশগ্রহণ করব না। কিন্তু কৃষ্ণের অভাব তো অন্য কেউ পূরণ করতে পারবে না, সেটা তো তোমাকেই করতে হবে। দোল খেলার জন্য রাধা রঙের প্রয়োজন পড়ে, কৃষ্ণের নয়। না কৃষ্ণ, মনে আছে দোল উপলক্ষে কি বলেছিলে? যে দোল রং দিয়ে খেলা হয় তা রঙের দোল। যখন রাধা কৃষ্ণকে রং দেবে তাকে বলা হবে প্রেমের দোল। তুমি এবার রঙের দোলই খেলো রাধা, কারণ দোলে আমার পক্ষে উপস্থিত থাকা সম্ভব নয়। এমন কি হয়েছে বাবা আর রাধার মধ্যে যে বাবা রাধার উপর রেগে আছেন? এই রহস্য তো আমাকে জানতেই হবে। দাদা, আপনার মুখের এদিকে কাদা লেগে আছে। মুখের কাছে? হ্যাঁ। এবার একটু গলার কাছেও আছে। দাদা, আরে দাদা, দাদা চুপ করো তোমরা, যাও পালাও এখান থেকে। এই রাধা রাধা সখীরা সবাই দেখছি একই রকম, কেউ কম যায় না। আর এক ওই রাধা, আমি কত বারণ করলাম, বারণ করতে করতে হাঁপিয়ে গেলাম, কিন্তু একটাও কথা শুনলো না আমার। এতক্ষণে সমস্ত নোংরা গেল। কোথায় দাদা? পিঠে তো পুরো কাদা লেগে আছে। আচ্ছা, এটা খুব ভালো রাধা, প্রথমে নিজে এসে আমায় কাদায় ফেললে আর এখন নিজেই আমাকে ব্যঙ্গ করছো। সত্যি বলছি, দেখুন না। আমায় ক্ষমা করে দিন দাদা, কিন্তু আপনি তো জানেন ওইসব আপনার জন্য নয়, কৃষ্ণের জন্য করেছি। আপনিও তো চান যে কৃষ্ণ দোল খেলুক। আমার সব পরিকল্পনা নষ্ট হলো। দেখো, কানাইয়ের মুখে হাসি তো আমিও দেখতে চাই রাধা, কিন্তু বুঝতে পারছি না যে আমি এমন কি করব যাতে ও আগের মতো আবার হেসে ওঠে। না জানি এমন কি ব্যাপার আছে যেটা নিয়ে ও এত বেশি চিন্তিত হয়ে রয়েছে। দাদা, আসল সত্য এটাই যে এটা আমার আর কৃষ্ণের শেষ দোল, তাই কৃষ্ণ দুঃখিত। কি? শেষ দোল? কিন্তু রাধা, তুমি এরকম কেন বলছো? দাদা, কৃষ্ণ নিজে আমায় বলেছে। আর তাছাড়া এই সব কিছু নিয়ে চিন্তা করার আমাদের সময় নেই। আমি চাই যে কৃষ্ণের সাথে এই দোল সব থেকে সুন্দর দোল হোক। আর আমার আপনার সাহায্যের প্রয়োজন দাদা। যদি আপনি চিন্তিত হয়ে যান তাহলে কে সাহায্য করবে? আমি চাই যে রাধা কৃষ্ণের এই শেষ দোল সেই প্রথম দোলের মতোই সুন্দর হয়ে উঠুক। আপনি আমায় সাহায্য করবেন তো দাদা? ঠিক আছে রাধা, তুমি যখন বলছো ঠিক আছে। আমি এই ব্যাপারে একেবারেই ভাববো না যে এই দোলটা তোমার আর কানাইয়ের শেষ দোল হতে চলেছে। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। মনে আছে বৃন্দাবনের সেই দোল? কিন্তু দোলের দিনেও রাধা কৃষ্ণকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু দোলের আসল মজা তো রাধাকৃষ্ণের সাথে রং খেলে পাওয়া যায়। আরে হ্যাঁ, এই রাধার কানাই কোথায় গেল? এখানেও সকলে ওদের খুঁজছে তাহলে। রাধা, তুমি যা পরিকল্পনা করেছো তাতে কৃষ্ণ আবার রেগে না যায়। না সখী, দোলে কি কেউ কখনো কিছু মনে করে নাকি? তাছাড়াও কৃষ্ণ ও নিজে কোনো পরিকল্পনা বানাচ্ছে আমাদের রং দেওয়ার।
রাধা, তুমি নিজের নুপুর কেন বাজাচ্ছ? কারণ কৃষ্ণ আমার নুপুরের আওয়াজ শুনে ছুটে চলে আসে। বাহ, রাধার নুপুরের শব্দ আসছে বন থেকে। আমার থেকে লুকোনোর জন্য রাধা আজ বনে কেন গেছে? কিন্তু কানাই, রাধা লুকিয়ে পড়ার মেয়ে নয়, এটা নিশ্চয়ই ওর কোনো পরিকল্পনা হবে। সে বানাক যা পরিকল্পনা বানাতে চায়, কিন্তু আমি রাধাকে রং মাখাবো, তাই কি যায় আসে? কানাই, তুমি এখানে বনের দিকে কোথায় যাচ্ছ? ওখানে বৃন্দাবনে সবাই তোমাকে দোল খেলার জন্য খুঁজছে। চলো এসো আমার সাথে, না এসো। না, না, আমি আপনার সাথে যেতে পারবো না। আমি যাচ্ছি রাধাকে খুঁজতে, আমি এখন খুব ব্যস্ত। হ্যাঁ, তুমিও এখানে রাধাকে খুঁজতে এসেছো? আপনিও রাধাকে খুঁজছেন? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম রাধা তোমার সাথেই আছে। না, রাধা আমার সাথে নেই। চলুন, আপনিও আমার সাথে চলুন, দুজনে মিলে রাধাকে খুঁজবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু আমাকে একটা কথা বলো যে এই সময় রাধার তুমি তো একটা এই কানে 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 একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এইভাবে রাধার নূপুরের আওয়াজ শুনে পিছু করে ওকে খোঁজার থেকে তো ভালো হচ্ছে যে তুমি তোমার বাঁশির সুর শুনিয়ে ওকে এখানে ডেকে নাও না। তোমার বাঁশির সুর শুনলে তো ও এখানে এমনি চলে আসবে। কিছুই বোঝেন না আপনি, তোমরাও কিছু বুঝছো না। আমি কি করতে চলেছি একটু তো বুঝুন। আমার পরিকল্পনা এটাই যে রাধাকে ওর পরিকল্পনাতেই আমি ফাঁসিয়ে দিতে চাই, আর সেই জন্য তো আমাকে ওখানে যেতেই হবে, তাই না? তোমাদের দুজনের কেউ কম যাও না, কিন্তু তোমাদের মাঝে কে ফাঁসে সেটা তো আমি খুব ভালো করেই জানি। কিন্তু এইবার সেরকম কিছু হবে না। তুমি যাও নিজের পথে, আমি নিজের পথে যাচ্ছি। হারিয়ে যাবেন না, যান। বাহ বাহ বাহ, খুব সুন্দর পরিকল্পনা করেছো তুমি রাধা। রাধা যখন জাল বিছিয়েছে, কৃষ্ণ তো নিশ্চয়ই ফাঁসবে। রাধা, আমি জানি তুমি এখানেই কোথাও রয়েছো, বাইরে এসো। এসো আমার সাথে। আরে কানাই, আরে বাহ কৃষ্ণ, তুমি তো আমায় খুঁজে ফেলেছো। এবার খুঁজে তো পেতামই, তোমাকে রং দেবো যে। তাই আগে ধরে তো দেখাও। এসো এসো। কৃষ্ণকে আহ্বান আমি ধরে দেখাবো? হ্যাঁ নিশ্চয়ই। পরে কিছু বলো না। এসো না। তুমি চাও যে আমি এখানে তোমার কাছে আসি আর তোমার এই পরিকল্পনাতে ফেঁসে যাই? এ কি সখীরা, কৃষ্ণ তো আমার পরিকল্পনা জেনে গেছে। এবার কি হবে? দেখলে, আমরা বলেছিলাম না রাধা, কৃষ্ণ জানেন যে ফুল আর পাতার নিচে কাদা আছে। সখীরা, তোমরা আমার বন্ধু না কৃষ্ণের? এক্ষুনি 2-3 পা গেলেই কাদায় পড়ে যেতে পারতো। সব পরিকল্পনায় জল ঢেলে দিলে। কিন্তু মানতেই হবে, দারুণ পরিকল্পনা করেছিলেন আপনারা। আমাদের সকলকে কাদায় ফেলবেন ভেবেছিলেন। এনারা সকলে আমাদের কাদায় ফেলবেন ভেবেছিলেন, তাই না? তাই এবার এই কাদা দিয়ে আমিও ওনাদের রং মাখাবো। প্রথমে আমি গিয়ে রাধাকে রং মাখাবো।